জয়। ব্যস্ততা বেড়েছে জীবনে, খেলা দেখার ইচ্ছে গেছে মরে। জীবন সঙ্গী যদি পেয়ে যাও মনের মতো, মুছে যাবে সব পুরনো দিনের ক্ষত। কথা না রাখা মানুষের সাথে যদি হয়ে যায় আবার দেখা, দুঃখগুলো আড়াল করে হেসো তুমি একা। ভালোবাসার পূর্ণতা মিলেনি, হয়তো মিলবে সফলতার গল্প। আফসোসের কারণ হব, এটাই তো ছিল সংকল্প। চাচার ছেলে চাকরি পাওয়ার আশায় অগ্রিম দিল 10 লাখ টাকার ঘুষ। আজীবন হালাল হারাম শিখাইলো চাচাই, অথচ নিজের ছেলের বেলায় হইয়া গেল বেহুশ। দিনের পথে ডাকলো হুজুর, পড়াতে বলল মাদ্রাসায়। হঠাৎ শুনি হুজুরের ছেলে নাকি পড়ছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আশায়। এমন উপদেশ দিচ্ছে মানুষ, নিজেই পারে না মানতে। উচিত কথা বললে মিঠা কথাও তিতা লাগে শুনতে। শিক্ষকের শিক্ষায় যদি থাকে দুর্বলতার চিহ্ন, ছাত্র যতই মেধাবী হোক প্রেক্ষাপট হবে ভিন্ন। ছাত্রকে সৎপথে চলার উপদেশ দিয়ে শিক্ষক যদি খেলে জুয়া, বই খাতার নীতিবাক্য কাজে আসবে না, শিক্ষকের শেখানোটাই হবে ভুয়া। মেধাবী ছাত্র আলো সরাবে যদি বিবেকের দরজা হয় উন্মোচন। কথায় কথা বাড়বে, কে শুনবে কার বচন। বিশ্বাসঘাতকরা অতীতে ছিল সবচেয়ে বিশ্বস্ত লোক। লোভ লালসার কারণে মির্জাফর হয়েছে কিছু পরিচিত মুখ। সুযোগ পেলে বেঈমানি করে কাছের লোকজন, স্বার্থের জন্য রূপ বদলায় আত্মীয় স্বজন। স্বার্থপরদের মতো খাতির জমাতে করব তোমায় বারণ। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছি, সবকিছুই আছে স্মরণ। শেরপুর জেলা এটা বলার পরেও যারা জিজ্ঞেস করেন কোন শেরপুর, প্রশ্ন জাগে তখন ভূগোলিক জ্ঞান সম্পর্কে তাদের ধারণা কত দূর। যে কোনো জেলার নাম শোনার পর যদি চিনতে অসুবিধা হয়, গুগলে সার্চ করে নেবেন, অজ্ঞ হলেও সেটা হবে বুদ্ধিমানের পরিচয়। প্রতিটি মানুষ পরিচয় দেয় নিজ জেলার নাম গর্ব করে। আপনার জেলায় কি আছে বলুন, কোনো একদিন দেখব ঘুরে। সুযোগ কম বেশি সবার জীবনেই আসে, বেশিরভাগ মানুষ টের পায় না বলেই দুঃখের জলে ভাসে। কর্মজীবনের শুরুতেই ছিটকে যায় অনেকেই, নিজের কাজকে করতে পারে না সঠিক মূল্যায়ন। ধৈর্য ত্যাগ তিতিক্ষা না থাকলে জীবন হবে বিষাক্ত রসায়ন। মেধা তোমার যতই থাকুক, সুযোগ কাজে লাগাতে যদি হও ব্যর্থ, মূর্খ অপমানিত করবে, প্রমাণ করার থাকবে না কোনো সামর্থ্য। যারে করলো উপকার সেই করলো তোমার ক্ষতি, দুধ দিয়ে কালসাপ পুষে অনেকেরই দুর্গতি। যারে তুমি করলা বিশ্বাস সেই দিল দাগা, বুলের মাসল গুনতে গুনতে হলে তো অবাগা। আপন মানুষ কষ্ট দেয় এটা নতুন কিছু নয়, অন্ধবিশ্বাস করলে তুমি ঠকবে নিশ্চয়। মা বাবা কুলে পিঠে করে মানুষ করলো সন্তানকে, সন্তান বড় হয়ে নিজ ঘরে ঠাঁই দিল না বাবা মাকে। স্বার্থপরতা যে করতে পারে নিজ মা বাবার সাথে, যে কারোর সাথে করতেও দ্বিধা করবে না, কিচ্ছু যায় আসে না তাতে। দুঃখিনী মায়ের দুঃখ পুরাবে সময় বেশি নাই, সন্তান হয়ে মা বাবাকে আর কষ্ট দিও না ভাই। ফকির কিংবা বাদশাহ কারোর সাথেই করে না কোনো স্বজন প্রীতি। চন্দ্র সূর্য আলো বিলিয়ে দেয় স্রষ্টার নিখুঁত সব রীতিনীতি। সামর্থ্যবানদের পরীক্ষা মানুষের জন্য মন কতটুকু হলো উদার। অভাবী মানুষের জন্য ধৈর্যের পরীক্ষা, নিশ্চয়ই একদিন কাটবে আধার। মানুষ মানুষের জন্য এটাই তো গেছি বলে, হিংসা বিদ্বেষে জ্বলে পুড়ে গ্রাম থেকে লুকালয়ে। শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষককে দেওয়া উচিত উপযুক্ত বেতন ভাতা। রিস্কাওয়ালাদের উপার্জনের সমান বেতন পেলে মেধার মূল্য গেল কোথা। শিক্ষক যদি হিমশিম খায় চিকিৎসার খরচ মিটাতে গিয়ে, মানুষ গড়ার কারিগরদের ঋণ মিটাবো তাহলে কি দিয়ে। যারা করে আলোর সন্ধান তারাই যদি থাকে অন্ধকারে, জাতির জন্য করবেটা কি, তাদের দুঃখই তো প্রতিনিয়ত বাড়ে। অদ্ভুত রহস্য লুকিয়ে আছে, পাগল পাগলামি বন্ধ করে হার মানে টাকার কাছে। পরিচিত মানুষজন মানা করেছিল এমন কাজ করেও যদি পাও সফলতা, প্রশংসায় পঞ্চমুখ করবে তারা, বলবে না আর কটু কথা। পুরুষ তুমি টাকার মেশিন, টাকাই তোমাকে রাখবে সচল, টাকা ছাড়া জগৎ সংসারে একেবারেই তুমি অচল। প্রবাসী যখন দেশে আসে সবাই অপেক্ষা করে পছন্দের জিনিসটার আশায়, নিজের পছন্দের সবকিছু বিসর্জন দিয়ে পরিবার পরিজনকে হাসায়।
প্রবাসী দেশে আসলে হাসি মুখে সবাই করে বরণ, স্বার্থ হাসিলের পর দেখা মিলে কত মিথ্যে মুখোশের বিবরণ। নিজ দেশের মানুষের জন্য মন কাঁদে প্রবাসী যাওয়ার পর, পাখির ডানায় উড়ে গেল প্রবাসী নামক যাযাবর। মোটর সাইকেল জুড়ে না চালাইলে শরীর ছটফট করে কিছু উঠতি বয়সী পোলাপানের। বাপ মা গাড়ি কিনে দিয়েও টেনশন করে, অথচ দাম বুঝে না নিজের জানের। গাড়িটা যখন জুড়ে মারো টান, রাস্তার পাশের মানুষজন বাপ মার নাম তুলে করে অপমান। সাবধানে চালায়ও গাড়ি, জীবন কিন্তু একটাই, তাড়াতাড়ি পথ পাড়ি দিতে গেলে হারাবে কিন্তু সেটাই। ভালো ছেলে মেয়েদের নামেও পাড়া প্রতিবেশীরা রটায় উল্টাপাল্টা কথা। বিয়ের প্রস্তাব আসলে বাঞ্জি মারার কাজটা ভালোই পারে সেটা। পাত্র যিনি তার নাকি আরেক দিকের বউ পোলাপান আছে, এমনটা শুনে পাত্রীপক্ষ নিল মুখ ফিরিয়ে। অথচ পাত্রীর নামেই চরিত্র খারাপের অভিযোগ কেউ একজন এসে বলল পাত্রকে গিয়ে। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানানোর যতই করুন চেষ্টা, আপনি ভালো হলে তবেই সুন্দর হবে আপনার জীবনের শেষটা। হাতের আইল নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকে, হয় না কবু মীমাংসা। গ্রামের মানুষ যদি সহজ সরলই হতো, থাকতো না এত প্রতিহিংসা। জায়গা জমি অন্যের হবে, নিঃশ্বাসটুকু থেমে যাওয়ার পর অন্যের গাছের পাতার ছায়াটুকু সহ্য হয় না। আশেপাশে কত হিংসুকদের ঘর। আমার আমার করে তুমি 3.5 হাতি পাবে, হিংসা বিদ্বেষ ভুলে যাও, ওপারে সুখী হবে। টুকরো মাটি নিজের বলে হবে না কোনোদিনও, তবুও শহরকে করেছি আপন। রঙিন শহরে ছাড় পোকার কামড়ে করেছি রাত্রি যাপন। মধ্যবিত্ত ছেলের স্বপ্ন কালো মেঘে ঢাকা, উদিত সূর্য হয়তোবা দিবে না কিরণ। জাদুর শহরে যাযাবর হয়ে করছি বিচরণ। মুখের কথা আর মনের কথা বোঝা মুশকিল, সত্য মিথ্যার বেড়াজালে আসামিও ছাড়া পায়, ব্যর্থ হয় উকিল। স্বার্থের জন্য কত মানুষই হলো মুনাফিক, নিজের বেলা 16 আনাই বুঝে এমনটাই ঘটছে চারদিক। বুক করার মানসিকতা বদলালো না, কিভাবে খুলবে মানবতার দুয়ার? জীবন সে তো সমুদ্র সমান, কখনো বাটা কখনো আবার জোয়ার। ডক্টর ইউনূসকে বিশ্ব চিনেছে আমরা চিনার আগেই। দেশের ক্লান্তি লগ্নে নোবেল বিজয়ী মানুষটাই কিন্তু লেগেছিল কাজে। সামনে দাঁড়িয়ে কথা বলতে পা কাঁপবে এমন মানুষও তাকে নিয়ে বলে উল্টাপাল্টা কথা। তাদের সামনেই রচিত হবে ইতিহাসের নতুন পাতা। এমন জীবন গঠন করেছে যোগ্যতা আর জ্ঞানের মাপকাঠিতে অপ্রতিদ্বন্দ্বী। ডক্টর ইউনূস ভালোবাসার মানুষ, তার সাথে সবারই সন্ধি। সফলতা ধরা দিবে যদি থাকে নসিবে, চেষ্টার কমতি থাকলে পায়ে হেঁটে কি আসিবে। ফুল গাছে ফুল ধরে লাগানোর কয়েক মাস পরে, কাঠ গাছেও সফলতা ধরা দেয় 1 যুগ পরে। লক্ষ্য যদি বড় হয়, সফলতার পথ পাড়ি দিতে লাগবে দীর্ঘ সময়। প্রচন্ড ইচ্ছা শক্তি থাকলে তুমিও সফল হবে, হবে না তোমার পরাজয়। টাকা ছাড়া এক মুহূর্তও চলা যায় না, বাস্তবতা ভীষণ কঠিন। হিসু করতে গিয়েও 10 টাকা দিতে হয়েছিল, মহাখালীতে গিয়েছিলাম সেদিন। উঠতে বসতেও টাকা লাগে, টাকা ছাড়া মানসিক চাপ বাড়ে, চক্রবৃদ্ধি হারে। আপন মানুষেরাও টাকা পেলে তুষামুদি করে, বোঝা যায় তাদের ব্যবহারে। নিজের ভাগ্য নিয়ে নেই কোনো রাগ, অভিমান কিংবা অভিযোগ। সৎপথে টাকা কামালে ভয় নেই, দুঃখ কষ্ট যতই আসুক। বাপদাদার গল্প শুনিয়ে বড়াই করার দিন গেছে চলে, নিজের কর্মগুণেই পরিচয় পাবে কেমন ঘরের ছেলে। কথাবার্তা চালচলনে যদি থাকো নম্র ভদ্র মার্জিত, কম দামি পোশাকেও সম্মান মিলবে, এই শিক্ষাটুকু থাকুক তোমার। যদি বড় হও, প্রশংসা করার লোকের হবে না অভাব। নিজের গল্প নিজে করলে বিবেককে কি দিবে জবাব? প্রতিষ্ঠিত সবাই হবে 2 দিন আগে পরে, মনের মানুষ সুখের সন্ধান করে অন্য কারো ঘরে। ছেড়ে যাওয়ার জামানায় রেখে দেওয়া মানুষের দেখা পেলাম কই। এক হাতে তালি বাজিনি, গাছে তুলে কেন কেড়ে নিলে মই। সফলতার দেখা পেলে তুমিও করবে আফসোস, ঘুরে দাঁড়ানোর গল্পে তাই চেষ্টা করে যাচ্ছি রোজ। প্রবাসে গিয়ে কাজকাম করতে লজ্জা করে না, কাজটা যতই হোক ছোট। নিজ দেশে এসে কাজ করলে মান সম্মান থাকে না, চিন্তা ভাবনারা উকি দেয় দূরপ্রবাসের ঘাট। আপন জনরাও নেয় না খোঁজ, দুশ্চিন্তায় কাটছে দিন। ঋণের বোঝা মাথায় নিয়ে ভাবছে কবে ফিরবে সুদিন। দূরপ্রবাসে গিয়েও আর্থিক সফলতা নিয়ে ফিরে বা কজন, বেশিরভাগই পরাজয় মেনে নেয় খুশি করতে গিয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন। সার্টিফিকেট যথেষ্ট নয়, বেশিরভাগ পেশায় দক্ষতা নির্ভর।
মেধাটা কর্মমুখী হলে সময়ের সাথে মস্তিষ্কটাও হবে উর্বর। সার্টিফিকেট দিয়ে সফল মানুষ সংখ্যায় খুব অল্প। মামা খালু নেই এ ধরনের অজুহাত দিয়ে সাজানো বেকারত্বের গল্প। যা আছে তা নিয়ে লড়ে যাওয়ার অদম্য ইচ্ছা শক্তি যদি থাকে, সফলতা দেখা দিবে অচেনা পথের বাঁকে। মাছ মাংস পরের কথা, সবজি কিনতেই খাচ্ছি হিমশিম। 1000 টাকা বাজারেও ব্যাগ ভরবে না, এটা ভাবি নাই কোনোদিন। 500 টাকা উপার্জনেও চলে অধিকাংশ মানুষের সংসার। কিভাবে খরচ মিটাবে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার? দেশীয় পণ্যের দাম বৃদ্ধি, এটাও নাকি ডলার সংকটের কারণ? অসাধু ব্যবসায়ীদের জন্য কৃত্রিম সংকট, কে করবে বারণ? পরীক্ষার রেজাল্ট মেধার কিঞ্চিত বহিঃপ্রকাশ মাত্র। কর্মজীবনে মেধা বিকশিত করে সফল লাস্ট ব্রেঞ্চের ছাত্র। মনোযোগ যার পড়ালেখায় কম, হতে পারে অন্য কিছুতে ভালো। অন্য কিছুটার যত্ন নিলে সেও জ্বালাতে পারে সফলতার আলো। তুমি কি পারো কি না পারো সেটা নিজেই জানবে না যতদিন নিজেকে নিজে খুঁজে না পাবে। প্রচেষ্টার পর সফলতা ধরা দিলে তবেই দুঃখ কষ্ট মুছে যাবে। সন্তানের কাছে মহানায়ক বাবা নামের মানুষটি সবসময় সেরা। জীবন যুদ্ধের মহাবলে বাবা, সে তো স্মৃতি দিয়ে ঘেরা। হঠাৎ করে বাবা নামের বটবৃক্ষটি হয়ে গেল নিখোঁজ। রৌদ্রতাপে ছায়াহীন পথে একা চলতে হচ্ছে রোজ। অনুপ্রেরণা, আদর্শ, সফলতা, ব্যর্থতার গল্পে আমার বাবাই শ্রেষ্ঠ। কাটাহেরি ক্লান্ত পথে হাঁটার পরেই বুঝেছি আমার বাবার জীবনে ছিল কতটা কষ্ট। নিজের খেয়ে অন্যের নামে করে যারা কুটনামি, বিবেক জাগ্রত হলে বুঝবে সময় ছিল কত দামি। প্রতিশোধ আর প্রতিহিংসার ইচ্ছে না হোক কোনোদিন, কাঠখড়পুরে বড় হলে গুছে যাবে সব দুঃখ কষ্টের দিন। নষ্ট করেছি সময়, ভুল করে দিয়েছি মাসুল, মালা গাঁথিনি কেউ, আমি মাটিতে পড়ে থাকা বকুল। ভুল করে প্রহর গুনেছি, পাইনি কোনো ছাড়, শিখতে শিখতে দিন ফুরাচ্ছে, ভুল হচ্ছে বহুবার। আপন মানুষের কাছেই সামর্থ্য ছাড়া মূল্যহীন, টাকা ছাড়া ফকিরের কাছেও দোয়া মিলেনি কোনোদিন। পছন্দের মানুষও অন্যের হবে যদি হয় দেরি, ভুল থেকে শিক্ষা নিয়ে গর্ব জীবন বানাবো সফলতার সিঁড়ি। আবাদি জমি তলিয়ে গেছে, এখনো সেচের টাকা বাকি। পুকুরের মাছ আর পুকুরে ফিরবে না, স্বপ্নগুলো দিল ফাঁকি। বানের জলে ত্রাণ, সে তো কেবল সাময়িক সমাধান। কৃষক আর মাছ চাষি ভর্তুকি পেলে তবেই মিলত অর্থনৈতিক সমস্যা থেকে কিছুটা পরিত্রাণ। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, বন্যার জলে সব ভাসিয়ে দিল, করলো সর্বনাশা। উত্তরবঙ্গের বন্যায় যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। মানুষের পাশে মানুষ দাঁড়াবে, এটাই তো ছিল কথা। ফেনী কুমিল্লার বন্যায় জান প্রাণ দিলেন, উত্তরবঙ্গের বন্যায় হাঙ্গেরি আর গরিবের গ্যাজেটের বিজ্ঞাপন করলেন। এটা বৈষম্য নাকি সাধারণ জ্ঞানের অভাব? দেশের এই ক্লান্তি লগ্নে এ কেমন স্বভাব? শেরপুরের বন্যা, পাহাড় থেকে আসা ডল আর ভারী বৃষ্টিপাতের ফল তলিয়ে গেছে শত শত আবাদি জমি। ঝিনাইগাতি, নালিতাবাড়ি সহ আশেপাশের চারণভূমি। কৃষি প্রধান জেলায় যে ক্ষতি তা পুষিয়ে নেওয়ার নেই কোনো সাধ্য। পরিস্থিতি ভয়ানক না হলে ত্রাণ নিতে কেউ হবে না বাধ্য। নিজ জেলার মানুষের জন্য নিজেরাই আছি, দেশবাসীর কাছে দোয়া চাই শেরপুর জেলার বানবাসী। রাজপ্রাসাদে ঢুকতেও রাজার অনুমতি লাগেনি, লেগেছে 30 টাকা মাত্র। সময় শ্রেষ্ঠ শিক্ষক, আমরা সর্বদাই ছাত্র। যা অর্জন সেটাও মহাকাল নিবে কেড়ে, নিথর দাহটাও ঘুমাবে ছোট্ট মাটির ঘরে। লড়াই আর বড়াই কোনোটাই আমাদের জন্য নয়, আমরা মানুষ, মনুষ্যত্বই হোক আসল পরিচয়। নবীজির নামে কুটুক্তি করেছে যারা, আল্লাহ কাউকে দেয়নি ছেড়ে। বিশ্ব মানবের মধ্যে নবীজি সবার উপরে। নবীজির দেখানো পথে 1800 মিলিয়ন মানুষ হাঁটে, কোনোদিনও কেউ করেনি অভিযোগ। তুমি কোন হে পুরোহিত, কে দিয়েছে সুযোগ? বিশ্ব মানবের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শের প্রতীক, তার বিরুদ্ধাচরণ করে ধ্বংস হয়েছে হাজারো পুরোহিত। লাখ লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে বেসে যায় দূরপ্রবাসে। রঙিন শহরেও রং মাখা হয় না, টাকা পাঠাতে হবে যে দেশে। দেশের প্রতি টান হৃদয় গহীন থেকে আসে, প্রবাসীরাই সত্যিকারের যোদ্ধা, দেশটারে অনেক ভালোবাসে। প্রবাসীর পরিবার পরিজন, সন্তান সম্পত্তি দেশের মাটিতে থাকুক নিরাপদ। পরকীয়ার কঠিন শাস্তি হোক,
হোক নৈতিকতার শপথ। ভিড়ের শহরে মানুষগুলো একাকিত্বে ভোগে, ডাক্তারও আক্রান্ত হয় চিকিৎসাবিহীন রোগে। রোগের নাম আরো চাই আরো চাই, পেট ভরেছে তবুও মন ভরে নাই। একটা বাড়ির মালিক হয়েও শান্তি নাই মনে, আরো বেশি টাকা হলে বাড়ি বানাতো কয়েকখানে। 800 টাকা বিজেটেও রোগী দেখে ডাক্তারের পোষায় না তেমন। এক কাঠা জমি কিনতে গিয়ে ডাক্তারের উপলব্ধি হয় এমন, যার কাছে যত বেশি চাহিদা কম থাকবে অল্প টাকাও তাকে শান্তিতে রাখবে। ভিড়ের শহরে মানুষ বাপ দাদার নাম যশ খ্যাতি কিছুই ছিল না, করতো অন্যের খেতে কাম। তাদেরই সন্তান সফল হলে পাড়া প্রতিবেশীদের কাছে পাবে কি কোনো দাম? পাড়ার ফকির পাড়ায় ভিক্ষা পায় না, হেঁটে যায় দূরের কোনো লোকালয়ে। নিজ গ্রামের ফকিরের প্রতি উদার না হলে কি শিখালো শিক্ষালয়ে? নিজের প্রাপ্য সম্মানটুকু দিতে পারবে না পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, কাছের কিংবা দূরের আত্মীয় স্বজন। তুমি একটু এগিয়ে গেলেই সহ্য করতে পারবে বা কজন? শহর তোমাকে আপন করবে না, দিবে সামান্য একটু ঠাই। সময় কাজে লাগাতে না পারলে নিতে হবে বিদায়। বাবার রক্ত ঘামে গ্রামের ছেলেটা শহরে পড়তে আসে, মনের অজান্তে কোনো এক নারীর চোখের মায়ায় ফাঁসে। তুমি প্রতিষ্ঠিত না হলে কি দিবে বাবা মাকে জবাব? অযোগ্য পুরুষকে ছেড়ে দেয়, এটাই নারীর স্বভাব। বাঙালি জনগোষ্ঠী এই দেশে আছে 1000 বছর ধরে। আদিবাসী বলে যারা দাবি করছো, উত্তরটা দিও হিসাব নিকাশ করে। আরাকানিদের সাথে পরাজিত হয়ে নিজ দেশ ছেড়ে পার্বত্য চট্টগ্রামে জুটেছিল ঠাই। রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়িতে বিচরণ করেছ, তবু বাঙালি কিচ্ছু বলে নাই। নিজ দেশ থেকে বিতাড়িত হয়েছ উগ্রতা আর সহিংসতার কারণে। এদেশে এমনটা সুযোগ পাবে না, একথা রাখিও স্মরণে। 200 বছর পরে রোহিঙ্গারাই দাবি করবে তারা আদিবাসী। উগ্র জনগোষ্ঠীর জন্য ক্ষতিগ্রস্ত হবে দেশবাসী। আশ্রয় দিয়েছে যারা তাদের বিরুদ্ধেই করবে লড়াই। স্বদেশে ফেরত না পাঠালে আদিবাসী বলে করবে বড়াই। স্বাধীন দেশে হবে না কোনো উগ্রবাদীদের ঠাঁই। সময়ের দাবি তাই দিতে হবে বিদায়। পাহাড় কিংবা সমতল সবই তো মানচিত্রের একটা অংশ। বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা দিলে হবে না আর কোনো সহিংস। পাহাড়ি না আহারি, বাঙালি না কাঙালি, এসব নিয়ে দেশের মানুষের মাথা ব্যথা নয়। বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা দিলে বুঝি না তাদের সমস্যাটা কি হয়। পিছিয়ে পড়ার নিগোষ্ঠী যদি উগ্রতা আর সহিংসতার প্রতীক হয়, বিদেশি পর্যটকও পার্বত্য অঞ্চলে আসতে পাবে ভয়। সামনাসামনি প্রশংসা, আড়ালে করে নিন্দা। ভালো মানুষের মর্ম বুঝে না যখন থাকে জিন্দা। কর্মটা কত বড় ধর্মের হিসাবে সেটা মুখ্য না। সুবিধাবাদীদের কাছ থেকে পাওয়া সম্মানটুকু ততটা সূক্ষ্ম না। বটবৃক্ষের নিচেও আশ্রয় নিত না যদি পথিকের ক্লান্তি দূর না হতো। আমাদেরও কেউ মনে রাখতো না যদি আমাদের প্রয়োজন না হতো। পাহাড়ি বা বাঙালি যে পরিচয় দিতে করো তুমি পছন্দ, সেনাবাহিনী পাহাড় নিরাপত্তা দিবে এটা নিয়ে মানায় না কোনো দ্বন্দ্ব। তোমার পাহাড় তোমারই থাকবে, মানুষ চায় নিরাপত্তা, এটাতেও বাধা দাও কেমন তোমার ব্যক্তি সত্তা। পিছিয়ে পড়া নিগোষ্ঠীর জন্যও সংবিধানে রয়েছে বাড়তি সুবিধা। দেশের মানুষ এইসব নিয়ে আওয়াজ তুলেনি, তোমরা আমরা এক সূত্রে বাঁধা। মেধাবী শিক্ষার্থীর মেধা আছে, কমতি আছে নৈতিকতার। আদব কায়দার ঘাটতি থাকলে কিভাবে কাটবে উত্তাল ঢেউয়ে সাঁতার? শিক্ষা সে তো আচরণের পরিবর্তন, নিজের মধ্যে ধারণ করলে তবেই করবে সমর্থন। শিক্ষক যদি ছাত্রকে আদব কায়দা শেখাতে না পারে, লাঞ্ছিত হবে, বঞ্চিত রবে, দায় বর্তাবে শিক্ষকেরই গাড়ে। প্রতিবেশীরাও মন থেকে চায় না তুমি সফল হও। দুঃখ কষ্টে গড়া জীবন বাড়ি গাড়ি চলবে, হিংসা আর বিদ্বেষ এভাবে আর কতকাল চলবে? কোটি কোটি মানুষ অথচ প্রতিযোগিতা পাশের বাড়ির সাথে। তুমি যদি সফল হও তাদের ঘুম হবে কি রাতে? 26 তারিখ নিয়ে মজা নেওয়ার মানুষ সংখ্যায় অনেক বেশি। যাদের নিয়ে মজা নিচ্ছি তারা আমাদেরই দেশি। ইবালির ভেলকিতে কত বড় ভাইয়ের বাঘগুনা খুলে গেছিল তবন। তারা এখন মজা নিচ্ছে, কাটা গায়ে দিচ্ছে লবণ। ছোটদের ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্ব বড়দের। মজা নিতে নিতেই কিন্তু দেশ ছাড়া ওবায়দুল কাদের। ডাক টাকা ফেরত দিতে গিয়ে অনেকে করে সাচরামি, একের পর এক সমস্যার কথা শোনায় এ কেমন নোংরামি। ইনিয়ে বিনিয়ে দুঃখ দুর্দশার গল্প শুনিয়ে মনটা করবে নরম। ধারের টাকা ফেরত চাইতে গিয়ে উচিত কিছু বললেই হয়ে যাবে গরম।
নিজের টাকা ধার দিয়ে যখন অন্যের কাছে টাকা ধার খুঁজতে হয়, সেখান থেকে শিক্ষা নেওয়ার তাকে বাস্তবতা বুঝতে হয়। 26 তারিখ নিয়ে ট্রল হচ্ছে, তারিখের নাই দোষ, রাতারাতি টাকা কামানোর স্বপ্নে বিভোর অনেকেই বেহুশ। অল্প বয়সে স্বল্প জ্ঞানে যদি টাকা দিত ধরা, দেশের মানুষ দেশেই থাকতো, হতো না বাড়ি ছাড়া। টাকা না পেলে ক্ষতি নেই, ভুল থেকে নিতে হবে শিক্ষা, ভিক্ষুক হয়ে জন্মায় না কেউ। পৃথিবীর বুকে সবাই ক্ষণিকের মেহমান, পায়ের নিচের মাটিটাও স্রষ্টার করা দান। স্বার্থের জন্য যদি বদলে যায় তোমার দেওয়া প্রতিশ্রুতি, ভাগ্য যদি সহায় না হয় তাহলে কি হবে তোমার গতি? আয়ু ফুরিয়ে যাওয়ার সন্ধিকালে ক্ষমা চাওয়ার সুযোগ যদি কপালে না জুটে, পরকালের হিসাব খুব নিখুঁত, দিনের বুট হবে না রাতে। মানুষ হয়ে জন্মে নিয়ে যদি মনুষ্যত্ব করতে না পারি ধারণ, অর্থ আভিজাত্য ঘরে লাভ হবে না, হবে বিপদের কারণ। ধর্মীয় জ্ঞানের শিক্ষাটুকু ছড়ালে পৃথিবী হতো আরো উদার মানবিক। নিজ ধর্মের মানুষের প্রতি টান থাকবে, এটাই তো স্বাভাবিক। ভিন্ন ধর্মের মানুষও এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তার সৃষ্টি। রক্তের রং একই, তবু মানুষে মানুষে নেই কোনো সুদৃষ্টি। ইসলাম সে তো শান্তি, ভেঙে দেয় সকল ভুল আর ভ্রান্তি। পোশাকে সম্মান ঢেলে দিয়েছে ইসলাম, ভাগ্যে জুটেছে তাই হাজারো সালাম। সার্টিফিকেট আছে কর্ম নাই, টাকা ছাড়া জ্ঞানী লোকের কথার কোনো মর্ম নাই। বয়স বাড়ছে কাগজের, ক্ষতি হচ্ছে মগজের। চাকরি আদৌ হবে কিনা সেটা ভেবে দুশ্চিন্তায় কাটছে দিন। বেকার ছেলেটা ভাবছে কিভাবে মিটাবে বাবার ঋণ। কোটি মানুষের বাস, চাষার ছেলের চাকরি না হলে করবে কি মাঠে চাষ? ও আর শাশুড়ি দুজনই একই বাড়ির অতিথি। বহু বছর সংসার গুছিয়ে শাশুড়ি ভুলে গেছে পুরনো সব স্মৃতি। বউকালে শাশুড়ির নামে কত অভিযোগ, আবার শাশুড়ি হওয়ার পর বউর নামে কত অভিযোগ। সংসারের অঙ্কটা মিলে না, যতই করেন যোগ বিয়োগ। এই দুই নারী কেউ কাউকে করতে পারে না সহ্য। কাপুরুষ বউকে কর্তা মানে সুপুরুষ ধরে ধৈর্য। প্রবাসীর কষ্ট কেউ দেখে না, দেখে শুধু টাকা। আপন জন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, আর হলো না দেখা। স্বপ্ন পূরণের জন্যই প্রবাস জীবনে দিয়েছিল পারি। বাড়ি ফেরার আগে হঠাৎ খবর এলো মা চলে গেছে জগৎ ছাড়ি। পরিবার পরিজন, কাছের কিংবা দূরের আত্মীয় স্বজন, সবার আছে চাওয়া পাওয়া আবদার। অথচ মরুর বুকে ছেলেটা উঠ চড়িয়ে জলে পুরে অঙ্গার। স্বার্থ ছাড়া প্রবাসীর ভালোবাসার মানুষ সংখ্যায় অতি নগণ্য। নিথর দেহটাও বহন করতে অনিচ্ছুক, বাস্তবতা কত জঘন্য। বিদ্যুৎ সরবরাহ বাড়াতে হবে, কমাতে হবে লোডশেডিং। অপচয় যেন না হয় সেদিকেও করতে হবে মনিটরিং। দিনের বেলায় কেউ কেউ বাতি জ্বালিয়ে রাখে, এমনটা না করলে রাতের বেলায় কিছুটা আলো বেশি জুটে। কারেন্ট ছিল না যে যুগে, শরীরে গরম হতো সহ্য। চলন্ত ফ্যান হঠাৎ থেমে গেলে ভেঙে যায় ঘুম, ধরতে পারি না ধৈর্য। ধনির দুলালের কাছে ধরনী বিলাসিতায় ভরা, অভাবী বাবার সন্তানের কাছে জীবন সে তো কাটা দিয়ে ঘেরা। বাইক কিনা লাগবেই এমনটাই ধনির দুলালের আবদার। মধ্যবিত্ত ছেলেটা তখন কর্ম খুঁজে, যেভাবেই হোক সামলাতে হবে সংসার। টাকার কাছে প্রতিনিয়ত হেরে যায় গরিব, জিতে যায় ধনী। বৃদ্ধ হওয়ার পর বুঝে যায় সুস্থতার মূল্য কতখানি। অভাবেই কাটুক জীবন, স্বভাব যেন থাকে স্থির। অর্থ প্রাচুর্য ছাড়াও হয়েছে সফল, অনেকেই হয়েছে মহাবীর। বিশ্বাস করে ঠকে গেছে বহুজন বহুবার। বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার সুযোগ না দিয়ে শিক্ষা নেওয়া দরকার। একবার যে ঘায়েল করতে পারে দ্বিতীয়বার করতেও করবে না দ্বিধা। তোমার বিবেক থাকতেও যদি না বুঝো তাহলে কে দিবে বাধা? দ্বিতীয়বার বিশ্বাস করলে আবার ঠকাবে, এটাই বেঈমানদের নীতি। বিশ্বাস ভেঙে দেওয়া মানুষদের কাছে পাওয়া শিক্ষাটুকু বেঁচে থাকুক, মুছে যাক সব স্মৃতি। কালো বিড়াল সচরাচর কেউ পুষে না, কালো নারী সফল হলেও অবহেলার স্মৃতি মুছে না। কালো মেঘ দেখে কেউ হয় না মুগ্ধ, আবার কালো মেঘের গর্জনেই অনেকেই হয় উদ্বিগ্ন। কালো কাকের কাকা আওয়াজ শুনে অনেকে হয় বিরক্ত। বুদ্ধিমান পাখির মধ্যেও কাকের অবস্থান কিন্তু শক্ত। কালো ছেলেটা জগতে আলো ছড়ালো, চাষার ছেলে কবিতায় ছিল লেখা। মায়ের কাছে সাদা কালোর তফাৎ হয় না, এটাই হয়েছে দেখা। বাস্তবতা শুরু বাপের ভাই চাচার কাছ থেকে। এক চিমটু ছাড় পাবে না স্বার্থের দুনিয়াতে। রক্তের ভাই স্বার্থের টানে নারীর মন্ত্রে ত্রন্তে সেও চলে যায় উজানে।
যাত্রীর জন্য ট্রেন কখনো করে না অপেক্ষা, একটুর জন্য পিছিয়ে গেলে সেখান থেকে উনিও শিক্ষা। দারিদ্র দুঃখ দুর্দশার গল্প শোনালে মানুষ বুঝবে না সেটার মর্ম, দুর্গম পথে হাঁটার সালে তবেই জুটবে কপালে ভালো কর্ম। মুরব্বীরাও ট্রলের শিকার হচ্ছে যখনই করছে অপরাধ, কেউই ছাড় পাচ্ছে না, এজন্য বৈষম্য বিরোধী প্রতিবাদ। মুরব্বী সমতুল্য নেতারাও যখন ছদ্মবেশে করতে চাইল পলায়ন, লজ্জিত হলো বয়োজ্যেষ্ঠরা, হারালো ইজ্জত, পেল না মূল্যায়ন। সঙ্গদোষে লোহা ভাসে, কর্মদোষে চুট, দুঃসময়ে ইঁদুরের ঘরতে, সুসময়ে বাহাদুর। ব্যর্থতা সফলতারই একটা অংশ, এক লাফে হরিণ শিকার করতে পারে না বাঘ যতই হোক হিংস। জীবনে হুচুট খেয়ে ঘুরে দাঁড়ানোর শক্তি সাহস সঞ্চার করেছে যেজন, তার জীবনে সফলতার আলো পৌঁছাতে বাকি নেই বেশিক্ষণ। থেমে না গিয়ে আরেকবার চেষ্টা করলে হয়তো বা পেতে সফলতার দেখা। সঙ্গী সাথী কেউ পাশে রবে না যখন বাস্তবতার কাঠগড়ায় দাঁড়াতে হবে একা। ধ্বংসস্তূপটাও সুসজ্জিত হবে, অপেক্ষা শুধু সময়ের। হাল ছেড়ে না দিলে তুমিও জীবন গড়বে মহাগৌরবের। কারো মোনাজাত বৃথা যায়, কারো আবার অপ্রত্যাশিত সুখও কপালে জুটে যায়। কেউ বা দামি মানুষ হারায়, কেউ বা ছেড়ে গিয়ে দুঃখ বাড়ায়। কেউ সুখ খুঁজে অতীতে, জল মুছে পুরনো স্মৃতিতে। কোথাও কেউ ভালো নেই, তবুও জীবন চলেছে, ছেড়ে যাওয়া মানুষটা ভালো থাকি বলেছে। অর্থ সামর্থ্য সব থাকলে পরে দূরের আত্মীয় পরিচয় দেয় গর্ব করে। অভাবে থাকা শিশুরাও পায় না নানু বাড়িতে যত্ন। সফল হওয়ার পর মামিরাও বলে তুমি আমাদের রত্ন। কিছু মানুষের সাথে হয়ে থাকে সম্পর্ক আত্মার, অথচ আত্মীয়রাও দূরত্ব বাড়াতে থাকে যদি পিছিয়ে থাকো অর্থনৈতিক যাত্রার। শিক্ষাগুরুর মর্যাদা কবিতাখানি ছাত্রের জীবনে হতে পারত অমর বাণী। স্লোগানে স্লোগানে আওয়াজ তুলে নৈতিকতায় গেছে বলে। শিক্ষক যদি অপরাধী হয় প্রতিবাদ করা যৌক্তিক, তবে বিচার ছাত্রের কাঠগড়াই নয়। শিক্ষকের অপরাধে করবে লাঞ্ছিত বাড়াবাড়ি, এমন কোনো প্রজ্ঞাপন কোনো দেশ কখনো কি করেছে জারি? ব্যক্তিগত স্বার্থের জেরে ছাত্রদের যদি কেউ সুবিধা মতো ব্যবহার করে, এমন ফাঁদে পা বাড়ালে লক্ষ্য থেকে ছিটকে যাবে বহু দূরে। এখানে যে দুইটা তাল গাছ দেখতেছেন, এদের সাথে আমার একদম খুব ছোট থেকে পরিচয়। বছরখানেক আগে এই তাল গাছটা ভেঙে চুরমার হয়ে গেছে। তো এই তাল গাছের এই ভেঙে চুরমার হওয়াটা খুব একটা কিছু না যায় আসলেও, কিন্তু আপনি আমি যখন সফল হয়ে ভেঙে চুরমার হয়ে যাব, তখন কিন্তু কেউ ছাড় দিয়ে কথা বলবে না। মানে আমার কাছে যেটা মনে হয়, গাছের অহংকার আছে না আছে সেটা কেউ দেখবে না। আপনি যখন সফল হওয়ার পর ভেঙে যাবেন, তখন আপনি দেখবে আপনি কি অহংকারী ছিলেন কিনা, আপনি কি প্রতিহিংসা পরায়ণ ছিলেন কিনা। তো সফল হওয়ার আগে বা পরে যাই হন না কেন, অহংকার যে পোষা যাবে না, এবং অহংকার পুষলে যে আপনি শেষ হয়ে যাবেন সফল হওয়ার পরেও, সেটার বাস্তব প্রমাণ কিন্তু এখানেই দেখা যাচ্ছে। যদিও এদের কোনো অহংকার নাই, বাট এখান থেকে কিন্তু আমাদের একটা শিক্ষা থেকে যায়। এই বন্যায় ভিডিও বানাচ্ছে, এটা যারা ভিউ ব্যবসা ভাবেন, আপনি শুয়ে শুয়ে দেখে কয় টাকা পাবেন? আপনিও ভিডিও বানাতে আসুন, 2-4 রাত না ঘুমিয়ে তাদের পাশে থাকুন। দেশের এই দুর্দিনে যারা ঝাঁপিয়ে পড়ছে, মনে রাখবেন তারা আমাদের জন্যই লড়ছে। আপনার কমেন্ট হতে পারে আপনার অবস্থান অথবা পারিবারিক শিক্ষার বহিঃপ্রকাশ। একটু বিবেক খাটিয়ে দেখুন, আপনিও করতে পারবেন হিসাব নিকাশ। উল্টাপাল্টা কমেন্ট করে মানসিক শান্তি খুঁজে কেউ কেউ, এমন মানুষ মানুষ না হলে অকারণেই করতো গেউ গেউ। যার ঘরে শান্তি নাই, বইটা হাতে তবুও তীরে নাও না ভিড়াই। নদীর এপারে আর ওপারে সমান দুঃখ থাকে, সোজা পথটাও পথ বদলায় যখন গন্তব্য থাকে। পথ থেকে একবার থেকে বোঝা যায় না অন্য পারের কষ্ট, অর্থ আভিজাত্য গড়তে গিয়ে অনেকেই হয়েছে পথভ্রষ্ট। মধ্যবিত্ত ছেলেরা বড় হওয়ার পর স্বপ্নগুলো মেঘের মতো ভেঙে যায়, ইচ্ছে থাকে তবুও নিরুপায়। বাবা মাকে চোখের সামনে বৃদ্ধ হতে দেখে সন্তানের বুকটা হঠাৎ কেঁপে ওঠে। জীবন এভাবেই চলতে থাকে, আবার একদিন থেমে যায়। মানব জীবন সত্যিই নাটকীয়, আমরা সত্যিই অসহায়। যে বাস যেটা দেখতেছেন, এখানে অনেকগুলো বাসা। আপনার আমার জীবনের সফলতা রিমোট দিয়ে টিভি অন করার মতো নয় যে একটা ক্লিক করবেন আর সফলতা চলে আসবে আপনার জীবনে।